বাফুফের অবহেলার কারণে প্রবাসীদের হৃদয় রক্তক্ষরণ, ট্রায়ালে সিলেক্টেড হয়েও দলে থাকছে না ৬ জন প্রবাসী ফুটবলার। কেন, কি জন্য এসব হচ্ছে, বিস্তারিত থাকছে আলোচনায়। আমাদের সুখগুলো হঠাৎ আসে, আমাদের সুখগুলো নিস্তব্ধ প্রান্তরে নয়, কলতানে মুখর জনপদে নামে। তাই আলোচনার শুরুতে দোয়া চাই হতাহতের ঘটনায় সুখে ছেয়ে যাওয়া ছাত্র শিক্ষকদের পরিবারের জন্য। প্রথমে বলে নেই, একটা দেশ থেকে প্রবাসী ফুটবলাররা নিজ দেশে খেলার জন্য কি কি প্রয়োজন হতে পারে। প্রয়োজন হতে পারে ডুয়েল সিটিজেনশিপ, বাংলাদেশি পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং এনওসি অর্থাৎ নন অবজেকশন সার্টিফিকেট। প্রবাস থেকে ফুটবলার আনতে হলে এই কাজগুলো সম্পূর্ণ করতে হয়। এখন কথা হলো, এই দায়িত্বটা কার, বাফুফে নাকি অভিভাবকদের? যদিও প্রবাসী ফুটবলাররা এসব কাজে রেডি করতে পারতেন, তারপরও দোষ দেব ফেডারেশনের। কেননা প্রবাসী ফুটবলার দলে পেলে লাভবান হবে বাংলাদেশ, তাই দায়িত্ব নেওয়া দরকার ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিজেদের। কিন্তু বাফুফে এর দায়িত্ব না নিয়ে তারা ঘোষণা দিয়েছেন প্রয়োজনীয় ডকুমেন্ট জুলাইয়ের 23 তারিখের মধ্যে জমা দিতে হবে। তারপর ফিফা এবং এফসিতে যোগাযোগ করবে বাফুফে। ট্রায়ালের শুরুতে যদি বাফুফে এই কাজগুলো করে রাখতো বা এই কাজে গুরুত্ব দিত, তাহলে আজকে এসব নিউজ শুনতে হতো না। এই জন্য বাফুফের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। তাছাড়া ট্রায়ালে কে বা কারা সিলেক্টেড হয়েছেন আপনি আমি নিজেও জানি না, এবং কি ফুটবলাররাও জানে না। সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যিনি এজেন্ট, যিনি এই প্লেয়ারদেরকে নিয়ে আসছেন বাংলাদেশে, সাকিব ভাই, তাকেও এই বিষয় নিয়ে কনফার্ম করেনি বাফুফে। এটা সাকিব ভাই নিজের মুখেই বলেছেন যে এই বিষয়ে আমি কিছু জানি না, এবং বাফুফে আমার সাথে যোগাযোগ রাখেনি। আমি যতটুকু জেনেছি বিভিন্ন যোগাযোগ মাধ্যম থেকে জেনেছি। বাফুফে থেকে কোনো ইমেল আসেনি আমার কাছে, তাই আমরা কনফিউজ ছিলাম আমাদের এখন কি করতে হবে। তিনি আরো বলেন, ট্রায়ালে আসার আগে আমাকে বলা হয়েছিল এদের পাসপোর্ট হলে ভালো হয়, এরপর কোনো কল আসেনি আমার কাছে। তবে এখানে ফুটবলাররা তাদের জবাবে বলেন, আমরা কেন পাসপোর্ট বানাবো, আমাদের টাকা খরচ হবে, ট্রায়াল খরচ হবে, যদি আমরা সিলেক্টেড না হই আমাদের আশা নষ্ট হবে, আমাদের স্বপ্ন ভেঙে যাবে। সমন্বয়ক সাকিব ভাই আরো লক্ষ্য করেন যে জুলাইয়ের 23 তারিখের মধ্যে তাদের কাগজপত্র জমা দিতে হবে, আর এই ছোট্ট খবর জানাতে 2 সপ্তাহ সময় লেগেছে বাফুফের। সাকিব ভাই তিনি তার আলোচনায় আরো যুক্ত করেন, আমি যদি বাংলাদেশে থাকতাম পাসপোর্ট বানাতে পারতাম। তাছাড়া আমার সাথে কমিউনিকেশন হয়নি, তাই আমি জানতাম না বাফুফে কতটুকু এই কাজগুলো এগিয়ে নিয়েছে এবং কাকে দলে রাখবে কাকে রাখবেন না সেটা আমাকে জানানো হয়নি, তাই আমি হুদাই কার পাসপোর্ট বানাবো। অবশেষে সাকিব ভাই বলেন, নতুন করে ফ্লাইট কিনা, 23 তারিখের মধ্যে পাসপোর্ট জমা দেওয়া এবং 31 তারিখের মধ্যে বাফুফের কাছে এই প্লেয়ারদের রেজিস্টার করা অল্প সময়ের মধ্যে সম্ভব হয়নি। তাই আপাতত প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলে দেখা নাও যেতে পারে। আমি জানি না এই সুযোগ আবার আসবে কিনা বাংলাদেশ ফুটবলের জন্য। আমি আগের এক ভিডিও আলোচনা করেছিলাম, তারা টিকুক কিংবা না টিকুক তাদের প্রত্যেকেরই পাসপোর্ট রেডি রাখা উচিত। কেননা ফুটবল এমন একটি খেলা, এখানে ইনজুরি নিষেধাজ্ঞা কোনো দুর্ঘটনা বলে কই আসে না। তাই প্রবাসী ফুটবলারদেরকে প্রত্যেকজনের পাসপোর্ট দেওয়া উচিত ছিল। আমাদের যখন যাকে প্রয়োজন হবে আমরা তৎক্ষণাৎ তাদের সাথে যোগাযোগ করতে পারবো, আমরা তাদেরকে তুলে ফেরাতে পারবো। বাফুফে যদি তাদের যুক্তি বুদ্ধি বা জ্ঞান খাটিয়ে এই সামান্য কাজটুকু করে রাখতেন, তাহলে আজকে এই 6 জন প্রবাসী ফুটবলারকে নিয়ে শঙ্কায় পড়তে হতো না। তবে এখনো আশার আলো নিভে যায়নি, এখনো বেঁচে আছে আমাদের সেই স্বপ্ন। বাফুফে জানিয়েছেন প্রবাসী ফুটবলারদের পাসপোর্ট দ্রুত পেতে প্রয়োজনে তারা সুপারিশ করবে বিভিন্ন দেশের হাই কমিশনের সাথে, যেমনভাবে সুপারিশ করেছিল হামজা চৌধুরী এবং সামি চন্দ্রের সময়ে, এবং তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে সময়সীমা বাড়াতে প্রস্তুত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ফুটবলাররা কি আবারও ফিরে আসবেন, তারা কি আবারও বিশ্বাস করতে পারবেন এই ফেডারেশনের উপর? এই প্রশ্নের উত্তর সময় দেবে। কিন্তু আজকের এই দিনে আমরা শুধু একটাই বলতে পারি, বাংলাদেশ ফুটবলের প্রতি যাদের ভালোবাসা আছে তারা ব্যথিত, তারা হতাশ, তারা বাফুফের কাছে জবাব চায়। এই ছিল আজকের আলোচনা। যদি আপনি চান এই সত্য ঘটনা সবাই জানুক, তাহলে আপনি এই ভিডিওটা শেয়ার করুন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এই অবহেলার জন্য দায়ীকে কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর জিআর ফুটবল নিউজের সঙ্গেই থাকুন, যেন আপনি জানতে পারেন ফুটবলের প্রতিটি সত্য নিউজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।